সমাজের এই অবক্ষয় এবং কুসংস্কার ফেলেছেন তাদের কাছে জোড় হাতে আমরা ক্ষমাপ্রার্থী যে আপনারা এ ধরনের কুসংস্কার হিংসা বা বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য সমাজে পেশ করে আমাদের হিন্দু মুসলিম ভ্রাতৃত্ববোধের মধ্যে আঘাত আনবেন না। আপনাদের কাছে হাত জোড় করে সকল ধর্মের সকল অংশের সকল দলমত নির্বিশেষে সমাজের মানুষের কাছে আমরা এই বার্তা এই মেসেজ প্রচার করতে চাইছি। আপনারা আমাদেরকে সবসময় ঐক্য হয়ে চলতে সাহায্য সহযোগিতা করবেন। আজকের এই অভিনয় করতে গিয়ে কোন ধর্মের মধ্যে যদি ভুলেও আমরা আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন। আমরা কোন ধর্মকে টার্গেট করে হেয় প্রতিপন্ন করার জন্য করি নাই। আমরা সকল ধর্মকে সমান চোখে দেখি। ধন্যবাদ। দাঁড়াও, আমি মন্দিরে উঠতে যাই। আমি গেলে কোনো অসুবিধা না, তুমি গেলে কোনো অসুবিধা না। তুমি যদি খারাপ পাও মনে খারাপ পাইতাম, মন্দিরও গেলে তোমার অসুবিধা নাই। না, আমার কোনো অসুবিধা নাই বন্ধু। আমার তো কোনো অসুবিধা, মন্দিরও তো গেলে পালা পা। আচ্ছা, মন্দিরও কিতাব অকমান আসেন মিলেন নি গেলে? এটা তো কইতে পারতাম না, তবে তোমার মসজিদে কি আছে, আল্লাহ আছে? এটা তো আমিও কইতাম পারতাম না, তবে আল্লাহ ভগবান তো আমি উন্দিতাম মানুষ মনোহর কাছে। মানুষের তো হইলো সবচেয়ে বড়, আর এখান তো পবিত্র স্থান, আমি গেলে অসুবিধা হইতো না তো? না, তুমি যদি তোমার মনের ইচ্ছা থাকে তুমি যাইতে পারো। চলো চলো একটু বই দিয়ে গল্প করি। বই যায় চলো বই যাই। আচ্ছা বন্ধু, তুমি কি স্বামী বিবেকানন্দের বাণীটি বাণী জানো? জানি বন্ধু, আমি তো পড়াশোনার জগতে আগেও ছোটবেলা পড়ছি, আমি বিশ্বাসও করি। তার কারণে তোমার লগে আমার বন্ধু জানতাম না, তো আমার ভিতরে হিংসা থাকলো বলে জানি কিছু, আমি জানি। আচ্ছা এখন শুনি, এরপরে শুনলে আরাম লাগে। আচ্ছা, অভিজ্ঞতা তোমার আছে? আছে তো, ছোটবেলা পড়াশোনা করছি না, আছে। আচ্ছা, স্বামীজি বলেছেন সত্যি
ও সাহসিকতা মূল ধর্ম। বুঝছো নি বন্ধু? দুর্বলতা কাপুরুষতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। বলে সুস্থ জীবনে বাঁচতে এই রাস্তায় একান্তই কাম্য। ঠিক আছে বন্ধু, ধর্ম সম্পর্কে কিছু ধারণা। আচ্ছা হোক। ধর্ম কুসংস্কার নিয়ে দর্শন জীবিত, ধর্ম কুসংস্কারের দ্বারা। আবার ধর্ম বর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের অস্তিত্ববোধ। যাই হোক বন্ধু, খুশি হলাম তোমার কথাটা শুনে। আমারও ভালো লাগছে বন্ধু, স্বামী বিবেকানন্দ শুধু বাঙালি জীবনে আদর্শ মহামানবই নন, তিনি যুগাবতার। তার দেখানো আদর্শের রাস্তা যুক্তিবোধের দিকে এগিয়ে নিয়ে যায় মানুষকে। ধন্যবাদ বুঝলেন? বন্ধু, ধন্যবাদ। বুঝছি। উন্নতি করে স্বামীজির সকলের জীবনে আরো বেশি আলোর দিকে ঠেলিয়ে দিয়েছে। নেতিবাচক ভাবনায় তৃপ্তির পর্দা সরিয়ে বাঙালির জীবন বোধকে বেশি করে অনুপ্রীত করেছেন। হ্যাঁ বন্ধু, একদম বাস্তব কথা বলেছেন। হ্যাঁ, আরো জানো কি বন্ধু, উদ্যুক্ত হয়েছে যুব সমাজ। জন্যই তার জন্মদিন স্বামীজির বাণী কয়জনে মানে অথবা বিশ্বাস করে। কেউ মানক আর নাও মানক, আমাদেরকে তো মেনে চলতেই হবে। হ্যাঁ বন্ধু, আমাদেরকে মেনে চলতে হবে, আমরা চলেই যাব। ঠিক আছে, সেইজন সেই বেঁচে ঈশ্বর। হ্যাঁ বন্ধু, সঠিক কথা বলেছ। সবার উপর মানুষের সত্য, তাহার উপরে নাই নাই। নাই নাই রাইট। ঠিক আছে বন্ধু, চলো চলো যাই। চলো উঠো। বন্ধু, তোমরা দেখি বাপ সাপ বেশি ভালো না, দেখো একলগে থাকো। ভালো কি তো হইছে? থাকলে দেশের পরিস্থিতি বেশি ভালো না, একলগে থাকো। মন্দিরে যাও, মসজিদে যাও, একলগে গিয়ার লাগি যাও। আরে ভাই, আমরা দুধের মতো তোমরাও শিখো, তোমরাও তোমরাও মানুষের এটা পরিচালনা করো। আমরা ভাই, মতো চলতো এই সমস্ত তো কারবার আমরা ধর্ম হয় না। হে কইতে হয় না। এই হের রক্ত কি আলাদা, আমার রক্ত কি আলাদা? হে কিটা ও, মানুষ না, না, আমি না। কিটা মানুষ না। রক্ত আলাদা দিক হ্যাঁ? বস না। তোমরা তো গ্রামে মাইল লাগাইবা, যেরকম আরে ভাই, আমরা আমরা চাইয়া সমাজে বালা মেসেজ দিতে। হয়, হয়। মন্দিরে গেলে আমরা ওখানে- সমাজের এটা দেখাইতাম চাইলাম, আমরা এটা তারা মেসেজ দিতে চাইলাম এটা। আর তোমরা যাও কি উল্টা কাজো। হয় হয়। একতা না তাহলে চলা যাইব নি। মানবতাই বড় ধর্ম। ধর্ম কিতা? ধর্ম মানব নিজে ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, আগে নিজের মনটারে পবিত্র করো, বুঝছো নি? পবিত্র করো। এরপরে হ্যাঁ। অন্য ধর্মরে জ্ঞান দিও। বুঝলাম ভাই, আর জ্ঞান দিও না। তো জ্ঞান নাই তার লাই তো কথা দিকারা। লিখে তো দেখাই যায়, কিতাব দেখাই আইলা। তো আছে আর বুঝা যাইতা সমাজে তো তোমরা মেসেজ দিতা তারা মাইল লাগাইতা। একতা রাস্তায় চাও না তোমরা। তোমরার মতো কিছু লোক আছে এইরকম এই ধরনের মাইলা গাওড়া মানে মাইলা গাওড়া মানে জন্ডেস লাগাও ওরা। পুরা জন্ডেস লাগাও তোমরা। হ্যাঁ, আর কিছু সমাজের লোক আছে যে হিন্দু মুসলিম কইয়া এটারে কুসংস্কার ভাবে এটা ঝগড়া লাগাইতে চেষ্টা করতেছে। আয় আয় আয়। আর বুঝছো? আমারে তোমরা পালা পালা কাজ দেখতে পারতা না। তোমাদের ঘিন্না করে। ওইও কইবা তো। এটা তো এটা তো হইবা। কইবাই। তুমি তো অনলাইনের মানুষ তো কইবাই। আমরা ফুল লাইনের মানুষ। তো বুঝা যা তো মাথাটা তো বুঝা যা। তোমরা ধর্ম আছে, তোমরা নাস্তিক নি নাস্তিক, তোমরা ধর্ম নাই। চুপ। চুপ নারায়ণ যাও, জার্জির কাছে যাও, ভালো আচ্ছা। জায়গা যাও গিয়া। নিজের পাটে নিজে চলো, আমরা আমরা পাটে আছি। নেক্সট টাইম যাতে না দেখি। আমরা আচ্ছা যাও যাও আমরা তোমরা দেখি না গান। চলো বন্ধু। যাও যাও যাও। পালা মানুষ আইসই না বলো। আসলে দলকা লোক আর চলে চলো। সমাজ বলিয়া কথা। নমস্কার, হ্যাঁ, নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজ মিলে ইলাই দুজনের লগে আমি বাইরে গেছিলাম তো। খানো ও। কথা
উজানে উজানে জানো দাদা মাইয়ে কইছেন এখন আল বাড়ি থাকতাম না এখন খালি মাইয়ে যাইতাম কি কইছেন পাইলে এখন তান বলে দেখা লাগে দেখা লাগে আমি বলে এখন মানুষ হইতাম আপনার লোক তো দেখি আমার খুব মায়া লাগে আমি হুলকালো জন দেখছি হুলকালো জমলান দেখছি অমলান যে সুন্দর চলুন দুইজন মন্দিরও যান মসজিদও যান এর ফলে যেমন নৌকে ঘুরতে গেছেন আমরা তো রবা ওলা চলি আমরা আমরা এক রক্তের মানুষ বাবা আমরা ওলা হাঁটি দিতাম তারা যে সমাজ বলিয়া কথা শোনি আড়গুয়া মানুষে কই না আড়গুয়া আমি আলবা কইছেন নি না রে বা হে আড়গুয়া না মানুষে আড়গুয়া মানুষে কই না আমরা মানি না আমরা বিশ্বাস করি না ঠিকই কইছো তা আপনি যে হুলকালো কইছেন একান কথা কইছেন ও আমার মনে হচ্ছে তুললে মানুষ ভাই সবাই উপল মানুষ তত্ত্ব তাহা উপল নাই একবারে আচ্ছা আমরা মানুষ আপনারা জঙ্গলা চুমতলে যা চলছেন অমলান দেখি আমরা একদম আর ওখানে আমি যাই কি যাও এই যে মাইয়ে কুকে যে বাল চালা লেবা যে বাল চালা আমার মাইয়া আমি আল তো যেতে গেলাম না নি ধুলোইছেন গেছি দুপুরে খাওয়া দাওয়া করছিলে আমি কোনো কিছু মানে দুপুরে খাইছি ও কোন বাল দিকে খাই মাইয়ে দিবা তো আচ্ছা ভাইও যাইবাই না আমরা বলি যাইমু আমরা আর যাইবাই না আপনি যাইবানি আনতে পারা যাইতাম কোন নো মিঠাই উঠে খাইও মিঠাই উঠে লইয়া ইয়া যাইও ওইটা কি চল আমি তো বেদাই নানি অন্য তো গাইলিছি আমারে আচ্ছা নো কোন নো মিঠাই উঠে খাইলাই যাও দেখছো নি সমাজ বলিয়া কথা যাও বড় কাজি চন্দন যাও কোন দি খাইবার মিঠাই যাও নমস্কার নমস্কার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম খুদা হাফেজ যাও যাও টাকা কোনটা ভাই ভালোই পাশে টাকা পালাইতাম না টাকা পালাইতাম তোমার নিদুত্র আই জানি কে যাই কি হ্যাঁ ওখন বালি দিতাম যাও যাও চলো বা চলো ভাই ভালো আছি ভালো আছো? ভাই, ভালো আছি। তোমার তো বহুত দিন পরে পাইলাম না নমস্কার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই কি হইছে ও তোমার তো বাক্কাও তো নি পাইলাম লকডাউনের মাঝে মনে হয় পারো না ভাই না না বাড়িতে গিলা তো একটা হিসেবে আসলাম ওখানে আরাম আর দেশের অবস্থা বুঝছো নি বাজারে তো গিয়া চলতে পারি না হরুতার বলে দরবার চলে বুঝছো নি বাবা এটা কোনো সমস্যা তো মিটানি লাগবো বুঝছো নি ওটা আমি ওইছি রে ভাই বুঝছো নি আমি বাজার ঘাটও উঠতে পারি না মানুষের মুখ দেখাইতে পারি না মানুষের তোমার ওটা আমার তো বলে মিলিয়ার বা বাই কইয়ে না এটা বহুত ব্যাপার লাগছে এখন আমি তোমারে পাইছি ভালো হইছে তুমি এখন একটা হোক আমার কিতা করতাম ওখান দই যে এমন বন্ধুস্তি বাতাইছেন বুঝছো নি এক বেলা থাকতে পারে না ঘুরে ছাড়া হুগদি ছাড়া পারে না ঘুরে ছাড়া এটা কিতা এটা বাজারটা গিয়া বইতাম পারি না বুঝছো নি বড় এক জঙ্গলা করছে বাবা আমি কোনো মতো উমকা আইয়া ইয়া তুমি আর দেখে ওকে আমি তোমার লগে এক কাম করো ও গাঁর চেয়ারম্যান সাহেবরে নাইলে কই চেয়ারম্যান সাহেব এটা নাইলে দেখে দেখে চেয়ারম্যান সাহেবরে গিয়া খোয়া লাগবো দুজন যাওয়া লাগবো বুঝছো নি আর তো মুরব্বী দুই একজনে কইয়া একজন খোয়া লাগবো দেখি তারা কিতা কই তারা- তারা দেখে ইয়ে করি তারা চলতে পারো না একলগে কেন চলবা আমি আর তুমি তোর বাবা এক লগেও তো বড় হইলাম দেখলাই তো তো এখান তো ঠিক আছে বুঝছি আমরা দুইজন তো একলগে বড় হইছি কোনো অসুবিধা হইছে না অসুবিধা হইছে না তখন তো মানুষের চকুর টাটাও পড়ছে না এখন তো মানুষের চকুর টাটা পড়ে গেছে মানুষে বেজানি বাজারে তো মাত উনিয়ারি উনিয়া মন্ডে বুঝ দিতাম পারি না আমার বুয়া তোমার বুয়া তো এক লগে চলে বা কোনো সমস্যা তো তার নাই দেখে আর তারার তো কোনো সমস্যা নাই এর পরে বেদান বিচার দেরা যেন যাই যেন বিচার ভাই গাঁৱৰ মানুষের খালি সমস্যা বাড়ে বুঝছো নি? তার লাগে ওরা মহাবান প্রধান মেম্বার নাইলে আপনার মিলিয়ার বা বিচার দেয় বুঝছো নি আর এটা মুখ তো দেখানি যাইতো না এসে তুই এক কাম করো নাইলে দুইজন ভাই যাই গিয়া প্রধান মেম্বার তার লাগে ভালো হয়েছে তোমারে ফাইজি আর নাই তোমার ভালো হয়েছে দুইজন একলগে আইছি আমার বাক্কাও তো দেখা হয়েছে রে বাবা বুঝছো নি? তার যাই গিয়া চলো চলো, দুইজনে বিচার দেই। আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। কি হয়েছে? তোরা বাইক পান বন্ধ করেন, আপনারা একটা কথা কি আপনারা একটা বলেন। মাথা ছিল যাইতাম দিল আপনার কাছে আর ও এখন কত পাইছি ভালো হয়েছে এখন আমরা একটা মাতারি আমার ছেলে আর তার ছেলে একলগেও চলে বুঝছো নি বাজারও কিছু মাত হইছি মাতো বা খালি আমি মাতে এখন আমি একলা করাম না বুঝছেন নি মানুষের বেদান গাঁৱৰ গুন্ডা ফুয়াইনতে যেমনে খালি পারন হুমকি দেন খালি আমার ফুয়ারে আর টান ফুয়ারে দইগো একলগে থাকতে আমার ফুয়া টান ফুয়া এখন গাঁৱৰ গুলো এটা তো আমরাও ছোটবেলাতে চলছি তো এরকম কোনো মাত কথা আইছে না বুঝছেন নি চেয়ারম্যান সাহেব তখন কোন ফুলাভানতে যে মানে হিন্দু মুসলিম তারা লিয়ে খালি বিবাদ করতে চায় এর কারণে মানে আমি আপনার কাছে যাইতাম আছি এখন আপনারা তোমার রাস্তা পাইলেছি এখন আপনারা এই বিষয়টা করছে আপনারা এটা একটু দেখে চেয়ারম্যান সাহেব এখন যাইতেছেন ব্লক এখন মিটিং সারিয়া তাই না এটা দেখে দেবো আপনার ছেলে আর আপনার ছেলে না আমার ছেলে আর তার ছেলে আচ্ছা শুনো আপনারা যে ছেলে দুইটা চলে এটা তো আমরাও দেখি আর ছোটবেলা থেকে তারা একলগে চলছে আর এর আগে থেকে দেখি আর আপনারাও দুইজন একলগে চলে আইছেন কম বেশ
এখন মাত হইলো আপনারার মাঝে যে আপনারার ছেলেদের চলের আপনারার কোনো সমস্যা আছে আমরা আর কোনো সমস্যা নাই চেয়ারম্যান দেওয়া জগদীশ ভাই না তোমার কোনো সমস্যা না আছে? আমার সমস্যা নাই আর ও তো বাজারহাটে গেলে কিছু মাছ তো না যায় আর এর লাগে আমি কান্ডে খবর দিলাম তো খবর লাগে পাইছি না কত পাইয়া ও আপনার কাছে একদম আছে এখন এই সমালোচনা করে খেরা ও তো গাঁর চেংড়া ফুয়াইতে দুকু চেংড়া ফুয়াইতে সামুকা আঞ্জাবাদে আমরা বই ওলে মিলিয়ে আঞ্জাবাদে বই আপনার রাখব না কারণ সমাজত যেরকম যে অবস্থায় দাঁড়াইছে হ্যাঁ একে অন্যের প্রতি এরকম এই যে স্বামী বিবেকানন্দ যে আগে পেয়ে গেছেন যে হ্যাঁ বেদা বিভিন্ন সীমিতে বিভিন্ন নম মনুজস্বং মত্তং বিভিন্ন ধর্মস্ব তরিতা গতি যে জাত বা ধর্ম কিছু নাই সব ধর্ম এক বুঝছো এই জিনিসটা আমরা প্রচার দিয়ে রাখতে লাগবো বুঝাই একে অন্যকে বুঝাইতে লাগবো আপনারা আগে তো এক লগে চলছেন 10 জন আগে একলগে চলছে এই কোনো সমস্যা হইছে না যেরকম মানুষ চলে এরকম যাতে সুন্দরভাবে চলাফেরা করে এটা তারা একটা বোঝানোর চেষ্টা করবা চেয়ারম্যান স্যার যেহেতু আছেন তাই এখন মিটিং সারিয়া এখন টাইম করবা তাইনেরে চিননি তিনি স্বামী বিবেকানন্দ যিনি ধর্মের কুসংস্কার নিয়ে একাধিক কাব্য গ্রন্থ রচনা করছেন এই স্বামী বিবেকানন্দর বাণী চিরন্তর সত্য স্বামী বিবেকানন্দ কইছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর উনি আমেরিকাতে একটা ধর্ম নিয়ে লেকচার দিতে গিয়ে মাত্র 2 মিনিট বা 3 মিনিট আলোচনা করছিল এখানকার অডিয়েন্সরা লং টাইম একটা সময় দিয়া স্বামী বিবেকানন্দরে কথা বল লাগে অনুরোধ করছিল কেনে মানুষে আরাম পাইছিল তাইনে ধর্মর যে কুসংস্কার এগুলার প্রতিবাদ করছে সবসময় এবং ধর্মর মধ্যে যে মানুষই সবচেয়ে বড় সেটা বুঝাইছে বুঝলাইনি বা জগদীশ ভাই করিম ভাই বুঝলাইনি এটা কইতাম সারাম গতিকে আপনারা ভুলা চলেন এটা সৌভাগ্য আমাদের সুনাম আমরা যদি আজকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এক হইয়া চলতে পারি তাইলেই সমাজের উন্নতি হইব দেশের উন্নতি হইব রাজ্যের উন্নতি হইব বুঝা যাননি আমার কথা কে কি কইলো কে কি করলো এটা দেখতে লাভ নাই আমি কি করলাম এটাই দেখতে হইব সমাজে আমি কতটুকু দায়িত্ব পালন করলাম আমি কি করলাম না করলাম এটাই মানুষে দেখতো গতিকে মানুষের কথা শুনিও না মানুষের ভালো চায় না সমাজে কিছু লোক আছে সবসময় সমালোচনা করে কিতা কই না ঠিক আছে সব ধর্মের মধ্যে ভাই ভাই এটা তো আপনারা বুঝলি করিম ভাই মুসলিম ধর্ম যে তুলসীর দোয়া পাইতাই নাই এখানের মধ্যে খারাপ লোক পাই ভাই জগদীশ ভাই খারাপ পাইও না আমি কোনো তোমার ধর্মরে হেও প্রতিপন্ন করলাম না বা কোনো টার্গেট করিয়া কথা করাম না তোমার হিন্দু ধর্মের মধ্যেও কিছু কুসংস্কার লোক আছে না নাই গো আছে 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 এটা স্বীকার করতে হইব সব সমাজের সব অংশের মানুষের মধ্যে খারাপও আছে ভালো আছে এই খারাপটা বাদ দাও ভালোটার মধ্যে তুমি তাই ভালো হও ছেলেরা যেভাবে চলতে দাও এটা আমরা খুশি আমরাও ছেলেরা পাইলে কইমু যাতে আরো ভালো সম্পর্ক তারা গড়িয়া তুলে এটাই তো স্পন্দন এটাই তো মায়া মানবতা ধর্ম উর্ধে নাই মসজিদে আল্লাহ দেখুন না মন্দিরে ভগবান দেখুন না মনের অন্তর পরিষ্কার করতে হইব তাইলেই হাটে ঘাটে রাস্তাঘাটে যেখানেই আল্লাহরও পাইবা ঈশ্বরেরও পাইবা মন যদি পবিত্র না হয় মসজিদও গিয়া মন্দিরও গিয়া কাজ হইতো না যারা কুসংস্কারমূলক বক্তব্য দেয় তাদের মন পরিষ্কার নাই তাদের মনটার আগে পরিষ্কার করা শিখুক তোমরা এ ব্যাপারে কান দিও না যেহেতু আমরা শুনাইছো কান যেহেতু কইছো সন্ধ্যা করে আমরা এখন একটু বিজি ঠিক আছে নি আমরাও যারা ধর্মের উপরে আজকে আমরা ব্লকে একটা প্রোগ্রাম লইমু ভিডিও লই আলাপ করিয়া যে ধর্ম নিয়ে কুসংস্কার বন্ধ হইতো আমরা বিভিন্ন ক্লাবের লগে বা এনজিও আছে এর মাধ্যমে নাটক বিভিন্ন বাস্তব রূপরেখা সমাজে তুলিয়া ধর্ম যাতে এই ধর্মর কুসংস্কারটা সরে আজকে দেখো এই করোনা পরিস্থিতি মহামারীতে দেখাই নিবা দেশের পরিস্থিতি অনেক জায়গায় লোক মারা যাওয়ার পরে অনেক হিন্দু লোক মারা গেছে অন্য ধর্মের লোক তারা তাদের সধর্মীয় লোকরা ডরাইয়া আর না অনেক মুসলিম মারা গেছে লোকের সধর্মীয় লোকরা আগান না মনে করেন করোনা ভাইরাসে ভাইলিব উদ্ধারায় নিবা জগদীশ ভাই করিম ভাই কিতা করা কিন্তু দেখা যায় আজকে মুসলিমরা গিয়া কাষ্ট করেন হিন্দু ধর্মের বাইরে গিয়ে আজকে কবরস্থানে গিয়া মাটি দেন হ্যাঁ এই যে একটা মায়া এই যে তারা যে সমাজে একটা মেসেজ দিতেছে এই মেসেজের বাদে আমরা চলাফেরা করা শিখি না কিতা হোক হ্যাঁ ঠিক আছে আজকে ওই যে আমরা গ্রাম যে আমরা হিন্দু মুসলিম মিলিয়া আছি এটা গান আছে না নিবা আগে কি সুন্দর দিন কাটাইতাম কিতা কইন মাস্টার সাহেব আগে কি সুন্দর দিন কাটাইতাম আগের দিনটার এখন কাটাইতো এখন পুর যুগ কিছু কুসংস্কার আইছিতা আমরাও বুঝি না বুঝিয়া কিতা চেয়ারম্যান হইছি নিবা দেখো আমরা পালাবার চেষ্টা করি তারা সমালোচনা করে তারা এটা আমরা দেখিয়া দিব দেখো আচ্ছা তো দেখিয়া দেন জানো অবশ্যই আর আপনারা যেহেতু আমরা যেহেতু উনাইছো না কেউ সমালোচনা করবা না এটা নিয়ে কারণ সমালোচনা তাকে জিনিসটা বাড়ি দিব সমালোচনা বাদ দিয়া আমরা বইয়া এটা সমাধান করিয়া দিব ঠিক আছে নিবা নাম লিখে রাখুন
লেখছি আমি জগদীশ ভাই করিম ভাই দুজনের নাম এবং অভিযোগ আমি লেখার আছি বুঝছেন নি আমরা এখন একটু বিজি আবার আইয়া আর এটা বইয়া একটু মাতমু এটা কই একটা কাম ঠিক আছে, একটা ফোন করে দিন যেন নাম্বারটা আছে ঠিক আছে যাও আপনারা একলগে চলার চেষ্টা করবা বুঝছেন নি আপনারা মনে খারাপ পাইবেন না কিন্তু আপনারা মিল রাখবা যে আমরা লাইতে আপনারা লাইতে আপনারা ঠিক আছে যাই দেখো বা কি কুসংস্কার আরম্ভ হয়েছে এখন এটা তো খাইয়া কোনো কাম নাই বার হইলো আজকে অতি সত্য একটা চিন্তা ভাবনা করি এটা নিয়ে অবশ্যই করা দরকার যে পরিস্থিতি মান সম্মান ইজ্জত টাকা যাইতো না আমরা একটা জীবন কাটাইলাম আগে হ্যাঁ হিন্দু মুসলিম একসাথে মিলিয়ামিশিয়া চললাম একসাথে খাইলাম এখন কর যে ফুলাফানটা এখন যুগের সাথে তাল চলে চলতে পারে অবশ্যই আজকে ওই তো ইতারে বাজে এইগুলারে বাঁচিয়া ফালাই তুইব আলুর টুকরির যদি একটা দুইটা আলু বসি যায় তাড়াতাড়ি এগু ফালানি দরকার আর নাইলে আজকে দুইটা আলু ফালাই দিলে আমরা আলুর টুকরি বাঁচি দিব ওই দুইটার যদি আমরা আলসি করে ফালাই না পুরা আলুর টুকরি বসে দিব পরে পুরা গ্রামটারে নষ্ট করবো এরা গতিকে এই দুইজনটা বাঁচিয়ে আগে চিহ্নিত করি আলাদা করতে হইব চলোই নয় আচ্ছা সবাই যখন যাই যাই আমরা বিকালে আইয়া বইয়া এই ব্যাপারটা দেখতাম হইব চেয়ারম্যান সাহেব দিবা কিছু দরকার আছে আপনার মধ্যে পৌঁছাই দিতে আমরা সময় কম তাড়াতাড়ি হোক বলছেন জগদীশ্বর ফুলা দেন আর করিমর ফুলা দেন একদিন দেখুছেন হাল লইয়া দেন পাখারা আমরা এদিন তো পাইছিলাম মন্দির থেকে পারো আমি কইলাম এইরকম সমাজ নষ্ট করবা তোমরা একসাথে থাকিও না দেখু আলাদা আলাদা হইয়া থাকো কারণ না আমরা লোকে তর্কাতর্কি করিয়া আমরা কোন কাঠি ফেলাই দিবা মারি লিবা লম্পা লম্পা জিনিস দেখান তারা বাপরে পাইছি না এখন তো আপনারা পাইছি বালা হয়েছে যাইতাম আছি তারা বাপের কাছে আমি আর আমার লোকের বন্ধু যাইতাম আছি তারার বাড়ি যখন আপনারা পাইছি আপনার কাছে আগে বিচারটা দিলে বাদে দিমু তার মা বাবার কাছে তখন তো এইটা দেখা দেন কিতার লাগে একলগে তাকই হিন্দু ভাল লাগে মুসলমান মুসলমান লাগে তারা দুঃখে কাল বাঞ্চই এটা কিতা অবস্থা করবেন গ্রামটা নষ্ট করে লিবা তো গ্রাম নষ্ট করবা করি আপনারা দুইজনে মাপ পাইলা দিলা আরে পাইছি না নি দেখো চাইরে দিকে খালি মাইল লাগে হিন্দু মুসলিম লইয়া খালি মায়ের এখন মাইর ডাঙ্গার থেকে আরো অনেক সৃষ্টি জানা লয় তোমাদের মতো কিছু লোক সমাজে আছে বিদায় কিছু হিন্দু মুসলিম নিয়ে ঝগড়া হইব এখনো সময় আছে মনটারে পবিত্র করো একটা কথা কই একটু আগে যে দুজন লোক পাইতাম এরা গার্জিয়ান ও তারার বিরুদ্ধে ও এরার বিরুদ্ধে বিচার দিছো না আমার মনে হয় তুমি তাই মনে হয় তারার হুলারে হুমকি তুমকি দিছো আমরা আটে বাজারে তারারে গেলে করে তোমরা সমালোচনা করো তারা বাজারে চলতে পারেন না হিন্দু মুসলিমের ঠান্ডা হইতাছে না চেয়ারম্যান সাহেব আমরা বিচার দিছি না উল্টা পাল্টাও খারাপ যারা আমাদের দাদি লাম্পা লাম্পা জিনিস দেখাইছে হ্যাঁ আরে তোমার কাছে মতো সালাম আলাইকুম মাতল সাহেব ওয়ালাইকুম আমার সালাম মাতল ভালো আছেন নি? আমি তো উজানে মাঝে পাঠাই ছিল ওখান দেখা পয়সা কিছু যুগল দেখতাম তখন কেন যেতে আসলা এখন মাছ শুনোই তারা একটু আপনি শুনুন মাতান বুঝোই তোমার তানোর মনটারে পরিষ্কার করো মনটারে পরিষ্কার না করলে এই হিন্দু মুসলিম করতে করতে দুজনের রাত্রে ঘুম হয়নি আর রাইত হইলে কোনো কাজ নাই খালি হিন্দু মুসলিম দিয়ে মনে পড়ি রইতো তোর মরে তুমি মুসলিম লেখছো তুমি হিন্দু লেখছো লোকে দুইটা টুকারে ভিজাইয়া জল এক গ্লাস জল খাইও মনটা শান্তি হইব বুঝছো নি সমাজ বলিয়া কথা বলো ও তো পানি হোক পাছিল তো তোমালা বুঝুন আমালা উজান আমি বালি থাকলাম কালি লাগা লাগে কলই এটা পরিবর্তন হোক তুমিও তার লাগে শুনি তুমিও তার লাগে দালি দিলাইছে আপনারা একটু দ্রুত করেন যেরকম গ্রামের সমাজে যেরকম প্লাবন চলে এইভাবে চলা রাখবো আমরা বাপ দাদা এরকম ছুটি আইছে আমরা যেরকম সংসার করছি যেরকম চলার চিন্তা ভাবনা করে আপনারা দেখিয়া দেন এটা বিচারটা করিয়া দেন ঠিক আছে একটা ওটা খালি হইতে পারে তাহলে মুসলমান আর হিন্দুজন মিলিয়ে খালি তো আমি দেখি যে তালা তালা দুইজন নানি হইছেন লাম নিলাম আমার রহিম। রহিম এই তালা দুইজন আছে আমি যে মায়া লাগে তালা মন্দির থেকে আমি আল্লাহ মসজিদেও যান তালা যে কোনো অনুষ্ঠান যে নয় না ওটা অনুষ্ঠান তো বই না আমার যে মায়া লাগে দেখো এই আড়গো যাও নো বেটা আমালে দালি দে বেটা তুমি কান্তি গেলা তুমি তোমার যেটা কাম আছে তো কাম যাও সমাজ বলিয়া কথা মা কথা তুমি যাও এমন যাও আমি তোমরা তাকে আড়গো বালা আছে বুঝছো নি তারে দেখিয়া কিছু শিখো মাস্টার বাবু কইছো আমি এখন তেল দিয়ে যাই আমি মাইটান দিয়া কইবো বেটা কিটা কইবে মাইতাই আপনারা এখন দেখবে বেটা সমাজ বলিয়া কথা আপনারা এখন দুজন দিয়ে যাবা আর চেয়ারম্যান হায়দ্রাবাদে এখানে বইবা তোমরা লইয়া বইতা বইতো। বইবা বইয়া একটু দেখে দিবা
আরো পোলাপান দেখা দেন না এটা আমরা বিচারটা দিতে দেন কি বিচার হইলো এটা বিচার বিচার তোমার জানার উপরে ও চেয়ারম্যান সাহেব বুঝানি আমরা বুঝছি আর যা এবার সন্ধ্যাবেলা আইও তখন যাইবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও যাও কিন্তু শুনো মনটারে পরিষ্কার করো যে তোমাদের মতো কিছু লোক সমাজে আছে দেখে ওই তো হিন্দু মুসলিম হিন্দু ঠিক আছে চেয়ারম্যান কোনো খবর পাই না উল্টা পাল্টা আপনারা দেখায়নি ফুলাবানোর কি সাবট এই অবস্থা চলে হিন্দু মুসলিম লইয়া একবারে তারার একবারে ঠিকাদারি তারা ধর্ম ঠিকাদার হইছো বেটা তোমরা হ্যাঁ ধর্ম ঠিকাদার বুঝবাই ভাই মাপ পাই ভাই ধর্ম ঠিকাদারি করাইমু তোমরা যাও সব বিকালে বইমু আরে রহিম ভাই যাও ওটা আসুনি ভালো ওই আছি এখন তোমার লগে কথা বুঝছো নি হও হও উনি কিটা হও এখন আমরা দুইজনে আমরা হিন্দু ধর্ম আমরা তুমি মুসলমান আমি হিন্দু আমরা দুজনে এখন চলাফেরা করতাম দেখে সেদিনকে মন্দিরে গেছি দুইজন পাইছো নি আমরা আয়া আয়া তারা গিয়া তুমি বুঝছো নি বিচার দিছুন গিয়া ম্যানেজার কাছে ইয়ার চেয়ারম্যানের কাছে গিয়া বিচার দিছুন তখন তারা তখন বিচার দেওয়ার পরে দিয়ে এখন সমাজের মানুষও আমরা খুব নিন্দাইরা তখন আমার ধর্মের মানুষে আমার বাপরে বিচার দেন আমি কিতা লাগিও তোমার লগে চলি ওই আমারও তো বাড়িতে বিচার দিছুন ওই ওরকম বিচার দেরা এখন কিতা করা যায় কৌসাইন না না কিটা করতে আমরা লগে তো সাবুটার আসুন না আসুন, তো আসুন, খারাপ আসুন। না বালা মানুষ তো আসুন হয় হয় আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে যাইমু কি আমরা বিচার প্রাপ্তি দিমু আমরা বিচার দিমু হ্যাঁ আমরা তো এই সমাজ ছাড়িয়ে যাইতে পারতাম না আমরা বাড়ি করতে আমরা কই যাইমু কই যাইমু আর আমরা এই জায়গা ছাড়িয়া যাইতাম না না আমরা ওই যাইতাম না, জায়গায় যাইতাম না। থাকতে আমরা বন্ধুস্তি বন্ধুত্ব আমরা বন্ধুত্ব রাখমু আমরা বন্ধুত্ব ফলাইতাম না দেখতাম তারা কিতা করে তারা তারা কিতা করতে পারে করুক করুক। আমরা যাইমু বিচার আমরা দিম দিয়া বিচার দিমু আমরা সমাজের কিতা ক্ষতি করলাম হয়, হয়। আমরা দিত আমরা জবাব দিতে হইব আমরা আমরা গিয়া খোঁজ গাইব কি এমন অপরাধ করলাম যে অপরাধ আমরা করলাম, আমরা একতা থাকতে তারা গাছ জ্বলে মানুষ হইয়া আমরা বহুত বড় ভুল করছি মানুষের লগে চলাফেরা করতে হয় না সমাজের লগে চলাফেরা করতে হয় না মনের সমাজে আমরা বুঝাইতে চাইলাম তারা বুঝতে রাজি নাই কেউ কিতা হিন্দু হইয়া জন্ম লয়নি আর কেউ কিতা মুসলমান হইয়া জন্ম লয়নি তো তোমার আমার রক্ত কিতা আলাদা দিন কও তুমি না না চলো আজকে রক্ত টেস্ট করাইয়া টেস্ট দেখাই করে দিতাম, রক্ত খাটিয়ে দেখিলি কাটিয়া দেখাইলাম তারারে প্রমাণ দে কইছে হ্যাঁ তারে প্রমাণ দেখাইতাম হইব আমরা কোন রক্তের মধ্যে হিন্দু লেখা আছে আর কোন ইয়ার মধ্যে মুসলমান লেখা আছে দেখাই হে আনিয়া দেখাই দেখাই হইব দেখো দেখাই হইব ওই ওই তো ঠিক আছে অনু তাও কথা হয় হয় আর আমরা চেয়ারম্যানের বাড়ি যাইমু গিয়া বিচার দিমু চেয়ারম্যানের কাছে আচ্ছা ঠিক আছে চলো চলো আমরা বিচার দিমু চেয়ারম্যানের কাছে চলো। দেখি তারা কিতা কইন বিচারটা আমরা পাইনি না নাইতাম না হ্যাঁ, বই এই অনু বো মতে বা আছে বো 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 আচ্ছা বন্ধু হো হো আমরা তো মনে হয় আর আমরা একজনে মনে হয় সারা আর থাকতে পারতাম না আয়া আয়া কারণ আয়া আমরা ছোট থেকে বড় হয়েছি একসাথে খেলছি একসাথে বড় হয়েছি হ্যাঁ একসাথে খাওয়া দাওয়া করছি তোমার মন আছে আমারও মন আছে তোমারও একটা প্রাণ আমারও একটা প্রাণ হ্যাঁ আয়া তোমার রক্ত লাল আমার রক্ত লাল আমরা একসাথে বড় হয়েছি একসাথে খেলাধুলা করতে আছি তোমার ছাড়া তো থাকতে পারতাম না বন্ধু থাকতে পারতাম না আমার মৃত্যু যদি আয় আর আমার মৃত্যু যদি আয় আমি মৃত্যু গ্রহণ করতে পারবো কিন্তু তোমার ছাড়া আলাদা হয়ে আমি থাকতে পারতাম না সেম ঘটনা তো আমারও এখন কেমনে কিতা করতাম আখলে ধরেন না বা মানুষের লাগিয়া তো দেখি আমরা একতা ধরিয়া রাখতে পারতাম না কিতা করা যায় এখন হোক জ্বালাইয়া খাইছেন মানুষে দেবা যাও খালি একই মাত খালি ধর্ম খালি মাতও ধর্ম নাই। যে কোনো জায়গা যাইবে খালি ধর্ম তারা সমাজটারে ধ্বংস করিল আর এই মানুষ একতা হইয়া চলার কোনো ক্ষমতা নাই তারার গাছ জ্বলে আসলে তারা ঠিক না নিজে ঠিক নাই তারা নিজে ঠিক না তো আর আমরা দেখতাম না আমরা প্রতি এটা ভালোবাসা দেখে তারা মানে জ্বলতাছে শরীরে মানে জ্বলে তারা যে একলগে চলতে পারেন না মাইল লাগার সমাজও আসলে তো ঘটনা ইলাম ভাই লইম ভাই সালাম আলাইকুম নমস্কার ভাই হ্যাঁ, নমস্কার বসুন আমি আইছি হ্যাঁ আমি খুব সমস্যার মাঝে আছি এই দেচল মাঝে বনগর থাকতে পারতাম নাই লাইবা আমরা দেচল মাঝে খালি জাতপাত নিয়ে টানাটানি আমি আইছি তোমার খালি অজ্ঞতা কই বুঝছো নি আমার খুব দুঃখ দিয়েছি তারে বা আমরা বইয়া গপ করি আর ওটাও মাতি আর ও বিষয়ে মাতি আর দুইজনে তোমার টানো দুজন হলো তার মাঝে যুদ্ধ করতে পারলাম না আমারও ভালো লাগে না এখন এখন আমি কেটে করছি জানো নি ও ও ভাই তুমি সহজ সরল মানুষ তুমি আমরা বিষয়টা বুঝরাই আমরা বন্ধুত্বটা কিভাবে টিকাইয়া রাখা যায় একটা ব্যবস্থা করো মনে হয় বিচার হইব উনিয়া এই সমাজ বলিয়া কথা ওগুতা আমরা ওগুতা একটা বুদ্ধি করে আমরা কেমনে কথা আমরা- থাকতাম পারি তখন একটা বুদ্ধি আছে কিটা বুদ্ধি বুদ্ধি কইতাম নি কও কও আচ্ছা তোমার কথা মানবো ও। তুমি হোক যে তুমি জান তুলা লক্ষ্য দেও
আচ্ছা দিমু ও তোমার তোমার লোন থাকি লও তুমি রক্ত তার লোন থাকি লও দিবাই নি শুনো, তুমি রক্ত নেও না কিতা করো আমরা দুজনে আমরা জানি না কিন্তু আমরা আর দুইজনে নও কিছু কালমিনুল গেলছো আমি যাই আমরা দুজনে লও তো লইয়া জল কালো জামাল কিন্তু আমরা দুজনের বন্ধুত্ব নষ্ট হইতো না জানো না হইতো না আমরা কোনো সময় এটা এটা মানতাম না এটা মানতে যাবে কাল পয়েন্ট সব মালি বালা জিমু কই আমি এখন বুদ্ধি করিয়াল তো তখন যাইমু আমি তোমরা রক্ত দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিবাই নি দিমু অনুভব চলে যাবো কইছি তা বলছি এটা একবারে শেষ চিকিৎসা যদি কয় না যে আমিও একবারে দেশটা গিয়ে লাজ্য থাকি যাই কি কলেজে আর তোমারও কইরা আমরা বন্ধুত্ব ধরে নষ্ট হয় না আমি বারবার কইরাম তো তোমার তো লাজ যাও হ্যাঁ আমি তুলা রক্ত নিতাম আচ্ছা নেও আমি এবার পরীক্ষা করাইয়া দেখবো বেটাই দেখবাই বেটাই না আমি একবার পরীক্ষা করাইয়া তোমার লোকটার মাঝে কোনো সম্পর্ক ও লোকতত নাই লোকতত কোনো ধর্ম নাই কিচ্ছু নাই ধর্ম আরেক জিনিস বেটাই নো নো নেও নো নেও আমি আচাও করাইনি নো নো আমরা দিলাম নো নেও আল্লাহ ভগবান তুমি দেখলাই লোকতর মাঝে কোনো বেজাল নাই তালাল চাকরি No, আমি no. তুলা লোক তো কাটতাম যা লাগে নো বিসমিল্লাহ কইয়া কাটছি দিম যা লাগে নো ও মাই গো উফ বন্ধুরে পিতা কলমে এখন আমার দুঃখ লাগে আমি তুলা লোক তো না হয় লাগবো বোকা বোকা কাকে ওকে ঠিক আছে একটু জ্বলবো কোনো দই লাগাইছি ভাই আমার পরীক্ষা করাও লাগবো পরীক্ষা করিয়া আমি আচল কথা বার করবো বার করিয়া সমাজলে জানাইয়া দিব যে লোক তোর মাঝে কোনো ভেদাভেদ না বন্ধু বেদনা করেনি তোমার কমবো কমবো বন্ধু পরীক্ষা করিয়া আমি একবার বার করতাম বলবো জাত পাতল ভেদাভেদ চেষ্টা করতাম আমরা এই ব্যথা বুকের মধ্যে যে ব্যথা আছে এই ব্যথার থেকে এই ব্যথা বহুত কম আছে আমি আইছি এখন এখন আমি যাইব ও যেন কথা কই হাসপাতাল হ্যাঁ হাসপাতাল লেবি চলি ঠিক আছে লেবি চলি যাইম আমরা জানাই বেটাই দেখবাই বেটাই না বল দেখবালে বল পরীক্ষা করিয়া বুঝাইয়া দিমু কমলান জিনিস কিটা বেটা আমার গাতো লোক তো লাগছে চলো চলো বন্ধু বাড়ি করে যাই চলো চলো এখন যাও এখন পরীক্ষা করিয়া আনবো দেখবো হিন্দু মুসলমান কমলান আল্লাহ জানি কখন যাইব আমি কখন হাসপাতাল আইছি Levo. Stop. 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 স্যার নমস্কার স্যার স্যার আমি একটা ব্যাপারে আছি স্যার আমার সমস্যার সমাধান আপনার কলিয়া দিতে হবে স্যার আমার সমস্যা স্যার বিরাট সমস্যা হয়েছে আমরা এখানে জানি দুইজন মানুষের সময় কালী তলায় এক নিয়ে থাকুন মুসলমান হিন্দু দুজন এখন আমি কালী দরবারে সমাজ কালী দরবার দরবার মাইয়ার মায়ের স্যার এখন স্যার আমি একটা রক্ত আনছি স্যার হিন্দু আর মুসলমানের রক্ত পেলে আমাদের কালী টিকাইতে পারবেন স্যার স্যার একটু দেখুন না স্যার রক্ত আলাদা করা যায়নি রক্ত তো আলাদা হয় না কোনো ধর্ম কোনো বিজ্ঞানে তো রক্ত হিন্দু মুসলমান আলাদা করতে পারে না হ্যাঁ রক্ত তো এগো আপনারা হিন্দু রক্ত মুসলমানের রক্ত আলাদা আছে স্যার কোনো বিজ্ঞানে হয় না এটা আমার মাত্রে কইছেন স্যার এটা উল্কা রক্ত কইছেন শুনলে মানুষ ভাই তোমার উপর মানুষ চোদ্দ তাহার উপর রক্ত কোনো দিন আলাদা না সব রক্ত এক এটা উল্টা পরীক্ষা করেছেন না স্যার না না রক্ত আলাদা করা হিন্দু মুসলমান আলাদা করা কোনো পরীক্ষাও নাই লক্ষ মানুষ সমান স্যার সব সমান নমস্কার স্যার নমস্কার স্যার ধন্যবাদ স্যার আমরা সব জাতি এক জাত স্যার সব এক জাতি স্যার নমস্কার শেষ করছি তো শেষ করিয়া কিতা মিছে সব লোক তো সমান হিন্দু মুসলমান আমরা সব এক দেখুন যাইমু এই যোগটা গিয়ে আমার কইম বেটাই না
গেছিলাম তো তেজ করাত শেষ করিয়া তো আইছি গেছিলাম রে ভাই জ্ঞান কিতা করতাম হিন্দু মুসলমান তো কেউ নাই আমরা সবাই এক জাতি এক প্রাণ একতা আমরা হিন্দু মুসলমানের রক্তে কোনো তফাৎ নাই আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই এটাই আমার কথা আমরা দেখছি বিজ্ঞানেও পালে না কোনো সমাজও পালে না কোনো ধর্ম পালে না মানুষের একতাকে নষ্ট করতে আমরা সবাই চল এখানে লেখক পরীক্ষা বলে দেখছি আমরা সব এক জাতি এক প্রাণ চলো আমরা এখন যাই আমরা সবাই এক ভাই 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 যাই কি চলো তো মালামাল এক লোকে যাই কি চলো নমস্কার 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 আসেন বালা আছি মোটামুটি কেন ভাই তুমিও ভাব দিয়ে বল যারা কথাবার্তা হয়েছে তারা আইছে না নিয়ে বলো আপনারও আমরা খুঁজলাম আমরা চাইছিলাম বিষয়টা নিয়ে বইয়া একটা মাথা মাতি এটা সমাধান করিয়া দিতাম সমাজে তো অবক্ষয় সমাজের অবক্ষয় হয় এটারে কিছু মানুষ তো এটা লইয়া খালি এটার পিছনে পড়ে দিয়েছে আর সমালোচনা করে আর বুঝছো নিবা এই কয় একটা কথা আছে না নি ঘুরে গা যেতে গা যেতে গাও যা বুঝছো নিবা জগদীশ ভাই ছেলে তো দুজন আর তাহলে মাথা আমরাও বেশি রে বাবা তাহলে ভালো খারাপ হোক সব রে লইয়া চলার দায়িত্ব তো আমরা চেয়ারম্যান নাকি দাবা আমরা তো ঠিক আছে ওই জানে ফোন করে আপনি ফোন করেন হ্যালো হ্যাঁ নমস্কার আপনি এক কাম করুন ওই যে গ্রামের যে ওই দুইটা ছেলের বিরুদ্ধে যারা যে অভিযোগ আনছিল যারা ওই তাদের জগদীশ ভাইও আইসইন এবং করিম ভাইও আইসইন তারা আর ছেলের যে ব্যাপারটা নিয়ে যে কুসংস্কার করছিল ওই ছেলেগুলারে লইয়া একটু আইন এই বিষয়টা বইয়া সমাধান করে দিলে তারা লইয়া আইন ঠিক আছে তারা লইয়াই বল দেরি করুন না যান তারা আইসইন ঠিক আছে ফোন করছি বা তারা আইও আইলে বিষয়টা বুঝে সমাধান করিয়া দিব আর দেখো আপনারাও তো এক জীবন চলছেন আগরে সুখ আছিল বা চলিয়া গেছেন গিয়া হেড মানছেও তো ধর্ম লইয়া তো কুসংস্কার আছিল না এখন মানুষ কত ভালো মানুষ আর এখন তোর যুগ মডার্ন হইছে আগে আমরা টেলিফোন দিয়া ফোন করতাম রিসিভার দিয়া ল্যান্ডফোন এর আগে আছে ডাক সিটি আড়াইলে এক মাসে 2 মাসে গা সিটি এটা বুঝতো আর এখন হলো গ্রামকে চলে টুটুট করে বাড়াই দেন মোবাইলে মেসেজ আসতা পৃথিবী চলাই যায় মিনিটের ভিতরে মুহূর্তের ভিতরে নমস্কার আপনার কইছে আমি তারা লইয়া আইছি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কোন ভাই বুকা আমরা তো আপনি দিয়ে বই চেয়ারম্যানের লগে তো আমরা বইতার তো না জুড়ি মারিয়া আমরা তো বড় মানুষ আমরা নিচে বই বই নিচে বই ইয়াদবি কিছু নি বানা চেয়ারম্যান সাহেব বই যেলাম জুড়ি মারিয়া বই যায় তোমার বালা আসুন না বালা আছে আলহামদুলিল্লাহ আসুন বালা তো বাবা বিষয়টা হইল আপনার দয়ে ফুলাই তারা নিতে লাইন করে আনছিলাম বাইরে রাখি আইছি তারারে আয়া তারা রে না দে লজ্জা ভাই না মনে তারা রে কই না ভাল লাগে ও রহিম রাম আয়ো নমস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নমস্কার বাবা বল আইছো তুমি সাহেব তো কত সুন্দর লাগে তারা এখন বাবা ইয়া বো ও আবার আরম্ভ হইতো জানবে দুশ্মন কইবা বাবা এখন বিচারও কইছো মনটা পরিষ্কার করো আগেও একদিন কইছে তোমার কাছে মনটা পরিষ্কার করতে হয় মন যদি পবিত্র হয় তো গয়াকাশী বৃন্দাবন মক্কা মদিনা সবই যদি আপনি ভ্রমণ করেন এটা মানে গ্রহণ হইব ঈশ্বর কন্যার আল্লাহ কন্যার ভগবানের কাছে মন যদি পরিষ্কার না হয় কোনো জায়গা কোনো ধর্মস্থান কোনো তীর্থস্থানকে শান্তি পাইতে নাই মনটা পরিষ্কার করা লাগবো কিতা কই শুনুন এখন আপনারা রে কইরাম্বা আপনারা আবার নতুন বিচারি পড়ে গেছেন আপনারা দুটো ছেলের মতামত জিগাই না কিতা আপনারা যে চলাফেরা করেন চেয়ারম্যান সাহেব কোনো মতামত নাই এটা আমার লাগে একটা মতামত আছে আলবা এটা বিষয় আইতাম নি পৌঁছাই হইতাম নি আমি ওটা লোক লইয়া গেছিলাম
লোক তো লইয়া গেছি ও আমরা লোনো যে হসপিটাল যে আসলাম গেছিলাম হসপিটাল গিয়া লোক তো লইয়া গেছিলাম আর লোক তো লইয়া যাওয়ার মাঝে যে কোনো যে ইয়ে আছিল নানি কাজ করে কিটা করে ল্যাবরেটরি লেবেজিত গেছি আর লেবেজিত যাওয়ার মাঝে তখন আমি তো ও টান লোক তো আর এর লোক তো ওই জন্য লোক তো লইয়া গেছিলাম তখন লইয়া যাইতে বেটাই লাগছে না এটা কিটা কইছে তোরা নিজেরা রক্ত পরীক্ষা করছেন গিয়া কিতা বিষয় নিয়ে রক্ত পরীক্ষা গেছলাই তার কি কোনো রূপ বেদি হইছে না তালা গাঁও থাকতে পারবে না তো তারা কালি জমালো না আরো ওজন দুই পা ও দুই পা বেঁচে লাগালে আরো বেঁচেন বেজান আছে খালি ও হিন্দু মুসলমান মন্দিরে গেলে এক লাখ করে লাইন এন করে নিজে ধর্ম বিনাশ করে লেছে ও ওটাই খালি আলোচনা মাঝে আমার লাগুছে মাঝে আমি তালা রাত কাটিয়া আর লোক তো লইয়া গেছি মানে কিতা পরীক্ষা গেছলাই রক্ত দিয়া এক এক জাত লোক তো নি না লোক তো হিন্দু মুসলমান আলাদা আলাদা এটা যে কইছে এখন বেটাই কইছে হিন্দু আর মুসলমানের লোক তো এটা এখানে পরীক্ষা করে বলার বাকলা যায় না কোনো বিজ্ঞানে পারে না হিন্দু মুসলমানের রক্ত কোনদিন আলাদা হয় না দেও বিজ্ঞান কিটা কইছো এটা রহিমের রক্ত রহিম লেখা এটা রাম আমি যদি তুমি রক্তরে এই কাবারটা ফালাই দেই এখন তুমি দেখি তুমি তো লইয়া সকাল থেকে রক্ত লিয়া ঘুরাই এই দুটা আমি একটা করলাম দেখি এখান থেকে রাম ওখান বেটাই কইছে ওখান বেটাই কইছে তে আমরা লোক তো পরীক্ষা করে যা চালাতে করা যায় না সরি জগদীশ ভাই বাবা তুমি তো দুইজনে বেশি তারারে বন্ধুস্তি লইয়া সবচেয়ে বেশি মাথার বেদনা তোমার তন্ত্র আছে তুমি রাষ্ট্র ধর্ম ঠিকাদারি আর তুমি লইছো ধর্মর মন্টেকদারি তুমি তাই দুজনে আমি কাবার ঘুরিয়া দিলাম তোমরা দুজনে আজকে আলাদা করিয়া দিয়া যাই তুইব এখানে কোনটা হিন্দুর রক্ত কোনটা মুসলমানের রক্ত আমি এটা বুঝি না আমরা সব একজন একজন তোমরা বাকরিয়া দিয়া যাইবা কিটা হোক কাকড়ি বেলা বেলা কাজওয়ালা জুটে দাও আপনারা যে রামর বাপ আর রহিমর বাপ আপনারা পারবানি যেটা রামর আর কোনটা রহিমর তাই আজকে তারা বাকরতা তুমি তাই দুজনে কাটি বেলা জমা হইছে বেলা পিচ পিচ করে দিবা লাগি রক্ত তো বর্তমানে যাইতো না বুদ্ধি তো না কানাকানি করে লিছো বুদ্ধি তো নাই মুখা তো এক রক্ত খানাখানি করবে না চেয়ারম্যান সাহেব পাগল লইছি দেখছো করছো বিজ্ঞানে পারে না তুমি কেমনে পারবা আমি আমার আলাদা একটা বিজ্ঞান আছে দল বেটা ভাই বদল বেটাও এই কুসংস্কার ছাড়ো আর তোমাদের ভুলটা স্বীকার করো এটা নাই আমরা অন্য হল না হিন্দু মুসলমান সব এক জায়গায় থাকো না করতে হইলে পুলিশ স্বীকার করিয়া চেয়ারম্যান সাহেব আমরা যে তার লাগে যে দুর্ব্যবহার করছি আমরা ভুল হইছে আর কোনদিন এই সমস্ত সমস্যা না করতাম না বুঝলি বাবা তোমার বলছি বলছি রক্ত আটলে দুই ভাগ হয় না এটা আমরা ভুল হইছে আমি সত্যি কইতাছি আমি কইতে মাত্র সব হোটেলে ভাজি দিলাই ভাজি বড় ভাবি যারা দাও ওই কিছু নাই জাতপাত করতে কিছু নাই সব মানুষকে এরা আমি তারা বুঝাই আমি আমার শিক্ষা দিতেছি গ্রামের মানুষের বুঝাচ্ছি স্কুলে যে বাচ্চারা শিক্ষা পাইতেছি কিন্তু তারা এই কথাটা মানতে না যার কারণে তারা দেখি আরো 10টা প্রমাণ স্বাভাবিক নষ্ট হওয়ার কথা আজকে তোমাদের মতো কিছু লোকের কারণে সমাজে তো হিন্দু মুসলিম এগুলা কুসংস্কার ছাড়ো এগুলা কুসংস্কার সবার উপরে মানুষ সত্য মানুষের উপরে নাই মানুষ বোঝো মানুষ চিনো বুঝলে দিলে পাগল মন মানুষেরই মাঝে ঈশ্বর ও এটা মেরে আমার এক বন্ধু আছে পালিয়ে বন্ধু থাকতে পারে ট্রাইবেল বাঙালি মুসলিম মণিপুরি জৈন সমস্ত এই তো জিলাই কেন ধর্ম ভেদাভেদ ভুলে মানুষ যে একটা প্রকৃত বস্তু এবং সব স্রষ্টার সৃষ্টির ঊর্ধ্বে যে মানুষ এটা আগে চিনি এটা আগে বুঝি এটা আগে স্বীকার করি এইলেই আমরা ধর্ম বলিয়া মানুষকে জমাই বুঝতে হয় বেটাই ও চেয়ারম্যান সাহেব তোমার তো আপনি দিলাম বুঝাইয়া দিছো ওই নিলাকান্ত খেয়ে আমরা আগে বুঝাইছে না আমরা আমি বুঝাইছি বেটা আপনাদের বুঝাইছো এই প্রশ্ন আমরা এখন বুঝছি বলা ঠিকছে কি লাগান কি রকম করলে মানুষের লগে চলা যায় ব্যবহার পালা করলে এগুলো করা যায় এখন আপনি তো সঠিক করে বাংলা বুঝাইছেন তাহলে বুঝছি চেয়ারম্যান সাহেব এখন মুসলিমদের মধ্যে আপনি তো আপনি কিছু কই না তারা কিটা হইতো বা শুনো বা মুসলিমের মধ্যেও কিছু মৌলবাদী লোক আছে কিছু আতঙ্কবাদী আছে হিন্দু ধর্মের মধ্যেও কিছু মৌলবাদী লোক আছে মানে বিভিন্ন পন্থী লোক আছে এরা ধর্ম নিয়া মানুষের মধ্যে কুসংস্কার ফলায় এই কিছু লোকের কারণে বাকি যে সমস্ত লোক বা সমস্ত ধর্ম যে খারাপ তা হইতে পারে না কিছু খারাপ থাকতে পারে তারা নিরীহ নিষ্পাপ দুজন লোক ছোটবেলা থেকে তারা বন্ধুর মতো চলিয়ার তারা ব্যবসাটাও চলিয়া গেছে এরকম
আর আজকে আমরা বাবুর বাজারে দেখছো না মুড়ি বেচে যে একজন লোক তাইনের লগে একজন বয়স্ক মুসলিম লোক তারা হিন্দু এবং মুসলিম আজকে কত বছর ধরে চলিয়া যায় তার মাঝে দেখছি দেখছি কোনো বেজার আছে নি সমাজ বলিয়া কথা তার মাঝে কোনো বেজার আছে সেই যে আগুয়া মানুষ এই আজকে এই এত বড় জিনিস করছে আজকে তার কারণে এই এটা চমৎকার সমাধান হয়ে গেছে আপনারা কই তারা যে আপনিও কই বা তারা আসো এরাও হুকা তারা তো তারা ভুল স্বীকার করছে এখন আমরা সবাই মিলিয়া আজ থাকি তারা একইয়া চলতা তাকি থাকো মসজিদে বাড়াই থাকতো আমি তো চাই আপনারা যারা আসিল না তারাও থাকতো এটা তো আমরা চাই আমাদের মধ্যে এই চিন্তাটা যাতে না থাকে আপনারা কই দেখো না আমার ফুলাইও বন্ধু তার মুসলমান তারা চেঞ্জ হয়ে গিয়ে কইয়ে চলে তারে তো বাবন যেমনে পাইছে হইছে বাবন মার করে তো তার মুসলমান একজনটা বন্ধু বানাই তখন পর্যন্ত আমার যে দেখো না ওর পর্যন্ত আমরা দুইজন আছি আমার আমরা একবার বুঝতে দিতে বানাইছে বলে আমার বাপিও যখন এই জায়গা মানাইতে পারছেন মুসলমান একজনকে হেও মানাই দেখিয়া তারা দুইজন ও যখন এদিন মন্দিরে গেছে মন্দিরে গেলে বা ধর্ম নষ্ট হয় না আর মসজিদে গেলে ধর্ম নষ্ট হয় না খাইলেও ধর্ম নষ্ট হয় না কইলেও ধর্ম নষ্ট হয় না হিংসা থাকলে অহিংসা পরম ধর্ম আগে হিংসারে ত্যাগ করি পরিত্যাগ করি অহিংসাই পরম ধর্ম আজকে হিংসা তার মধ্যে থাকে তার কোনো ধর্ম নাই হিংসাকুরের ধর্ম নাই নিন্দুকের ধর্ম নাই বুঝছনি এগুলো আগে আমরা বুঝতে হবে কিতা গো না সংস্কার হইছে তোমাদের মাঝে তারা তারা তো ওজনটা খুশ করিয়া দেও আমার রহিম রে খুশ করিয়া দাও তুমি মনে করছে দাদা আরে যা কইবে না দাদা আমরা এখানে থাকিবে দাদা তুমি রে বা খুব ভালো মানুষ বা তুমি একটা ভালো কাম করছো রে বা আর বা সমাজ বলিয়া কথা তোমার বলি একটা হইছে দাও কোন শান্তিতে থাকো আর আমরা রাখতে দাও বন্ধু আমরা দুশ্মনী করব না দেখছো নি সমাজ বলিয়া কথা ঠিক হইছে আমরা এখন আবার এক হয়ে গেছি আমরা এক গ্রামের মানুষ যেটা লোক টোক তো নয় শেষ আমরা সব এক আমরা সবাই এক আমরা সব আমরা তিলগুলাবাসী সবাই আমরা শান্তিতে একসাথে থাকতে পারি সবার উপরে মানুষত্ব মানবতার ঊর্ধ্বে মানুষত্ব মানবতায় সত্য মানবতায় মানুষ ধর্মের ঊর্ধ্বেও মানুষ ধর্মের ঊর্ধ্বেও মানুষ অহিংসার ঊর্ধ্বেও মানুষ তাই সবার গুরুত্ব দিতে হবে মানুষ সব থেকে গুরুত্ব মানুষ ধর্ম থেকেও গুরুত্ব মানুষ আর যারা সমাজের এই অবক্ষয় এবং কুসংস্কার ফেলেছেন তাদের কাছে ঝুড় হাতে আমরা ক্ষমাপ্রার্থী যে আপনারা এ ধরনের আপনারা এ ধরনের কুসংস্কার হিংসা বা বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য সমাজে পেশ করে আমাদের হিন্দু মুসলিম ভাতৃত্ববোধের মধ্যে আঘাত আনবেন না আপনাদের কাছে হাত জোড় করে সকল ধর্মের সকল অংশের সকল দলমত নির্বিশেষে সমাজের মানুষের কাছে আমরা এই বার্তা এই মেসেজ প্রচার করতে চাইছি আপনারা আমাদেরকে সবসময় ঐক্য হয়ে চলতে সাহায্য সহযোগিতা করবেন আজকের এই অভিনয় করতে গিয়ে কোন ধর্মের মধ্যে যদি ভুলেও আমরা আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন আমরা কোন ধর্মকে টার্গেট করে হেয় প্রতিপন্ন করার জন্য করি নাই আমরা সকল ধর্মকে সমান চোখে দেখি ধন্যবাদ দর্শক আমরা আমাদের লাল শক্তি ইউটিউব নিউজ চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি আমরা আজকে একটি নাটক দিয়েছি আপনাদেরকে উপহার সামগ্রী হিসাবে আপনারা কতটুকু আমরা করেছি আমাদের অনেক গোলযোগ বা ত্রুটি থাকতে পারে আমরা ক্ষমা প্রার্থীতে আপনাদের কাছে উপস্থিত আপনাদের দরজায় আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন মতামত জানাবেন আমাদের এই লাল শক্তি ইউটিউব নিউজ চ্যানেলের স্ক্রিনে আমাদের স্ক্রিনে রয়েছে একটি নম্বর এই নম্বরে আপনারা যে ফোন করে কনসার্টের জন্য বা এডভার্টাইজের জন্য যে কোনো দোকানের মালিকেরা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন আর সবাইকে আবারও আমাদের আরো একটি নাটক
উপহার দিলাম এই নাটক দেখে আমাদেরকে উৎসাহিত করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।